তো আজকে যাচ্ছি আমরা সং দেখতে, আমার মামার বাড়ি মনিন্দ্রনগর বেলডাঙ্গা। তো আজকে যাব, সং দেখবো, কিছু খাবো দাবো, যাই হোক ঘুরবো চলে আসবো। আর সাথে একটা আমাদের বন্ধু বন্ধু বলা ভুল হবে, কি একটা বলা যাবে, এর নাম আমরা জানিনি। কালো কুত্তা ডার্ক অর্ঘ এ শুধু যাবে। এইমাত্র আমরা আসলাম বেলডাঙ্গা থানার অন্তর্গত মনিন্দ্রনগর গ্রামে, যেখানে প্রত্যেক বছরের মতন এবছর রথযাত্রা উপলক্ষে একটা সঙ্গে আয়োজন করা হয়েছে। এখানে হচ্ছে জ্যোতির মামার বাড়ি, সেই উপলক্ষে আমরা আসলাম। আমি হয়তো প্রথমবার আসছি রথযাত্রা উপলক্ষে সং দেখার জন্য মনিন্দ্রনগর গ্রামে। তো আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও দেখো প্রথম সংটি। এটা হচ্ছে আমাদের দেখা নিজস্ব চোখের প্রথমতম সংটি দেখে আমরা বুঝতে পারছি না প্রথমে কিসের থিম অনুসরণ করে এই সংটি তৈরি করা হয়েছিল। তোমরা যদি বুঝতে পারো তো অবশ্যই কমেন্ট সেকশন জানিও যে এই সংটি কোন থিমের উপরে করা হয়েছে। তো চলো, আরো অনেক নতুন নতুন সং আছে, সেই সব সংগুলো আমরা তোমাদেরকে দেখাবো। আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই পছন্দ হবে। আর আমরা এখানে মোটামুটি এসে 15 থেকে 16টা সং দেখেছি, সেই সব সং আজকে আমরা তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তো এটা হচ্ছে আমাদের চোখে দেখা দ্বিতীয় নম্বর সং। আর এই সংটি সত্যি খুব সুন্দর একটা সং। এটি সংটি ভিত্তি করা হয়েছে মা কালীর উপরে। এখানে দেখতে পাচ্ছ এক জায়গায় দু জায়গায়, মোটামুটি দু জায়গায় মা কালী আছে। আর পর্বতের উপরে, যেটা আমাদের হিমালয় পর্বত বলতে পারো, সেই পর্বতের উপরে এখানে একটি মহাদেব আছে। আর পাশে ছোট্ট একটা বাচ্চা ছেলে দেখতে পাচ্ছ, আমরা তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এই বাচ্চা ছেলেটা এবার আমাদের তারকেশ্বরের থিম উপলক্ষে দেখতে পাচ্ছ, তার কাঁধে আছে একটা ছোট্ট বাঁক, আর সেই বাঁকের উপরে ভিত্তি করে থিমটি করা হয়েছে। আর তার মাথাকে পিছন থেকে ছোট্ট ছোট্ট করে হাওয়া করছে, দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। আর আমাদের চোখে 3 নম্বর সং হচ্ছে এই বন্য মানবটি। দেখতে পাচ্ছ এখানে বড় বড় করে লেখাও আছে, আর সেই থিমের উপর ভিত্তি করে তাকে জেলে আটকে রাখা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের 4 নম্বর থিম দেখতে পাচ্ছ, যেটা সত্যি খুব সুন্দর। সেটা হচ্ছে আমাদের পক্ষীরাজ গৌড়ের উপর ভিত্তি করে এই থিমটিকে করা হয়েছে। থিমটি দেখতে জাস্ট খুব সুন্দর লাগছে। এরকম ছোট্ট ছোট্ট অনেকগুলো থিম আছে, আমরা তোমাদেরকে দেখাচ্ছি এবার। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সবারই প্রিয় বজরংবলী। ছোট্ট একটা বাচ্চা ছেলে, খুব সুন্দর সেজেছে, দেখতে জাস্ট অসাধারণ লাগছে আমাদের। আর আমরা এখানে এসে তাকে জয় শ্রীরামও বললাম, অনেক কিছু বললাম। ছোট্ট ছোট্ট বাচ্চারা এত সুন্দর সুন্দর সং সেজেছে, দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। এরপরে আরো অনেক বড় বড় সং আছে, যেগুলো দেখতে সত্যি তোমাদের আরো খুবই পছন্দ হবে। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। আর এই সংটি তৈরি করা হয়েছে হরিনাম সংকীর্তন উপলক্ষে। দেখতে পাচ্ছ এখানে কিছু নামের দল আছে। আর আমাদের রাস্তা প্রায় লেট হয়ে গেছে, তার জন্য সংটা প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছ, তারা সংটা প্রায় আস্তে আস্তে ভাঙতে লেগেছে। আর এখন আমরা মোটামুটি 4টে থেকে 5টা পর্যন্ত সং দেখবো, সং থেকে ভিডিওটা শেষ করবো। তো দেখতে থাকো আমরা আরো কি কি দেখছি নিজস্ব চোখে। তো চলো। আগুন জ্বলবে ভাই, ভাই আগুন জ্বলবে কেমনি করে? টিম টিম ছোট্ট মহাদেব, এটা কিন্তু লেখা নেই কোথাও মহাদেবটা বল। জ্যোতি মহাদেব। বৃষ্টির কারণে উঠি পড়লে আমি কি করবো যদি বৃষ্টি পড়তে লাগে? তা বললাম এটা মনে হয় রাধা কৃষ্ণ লীলা নাকি এটা। চলে 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 ওইদিকে আছে একটা। আচ্ছা, মানে এদিকের পরেও আছে ওইদিকে না? আস্তে আস্তে আমরা লেট হয়ে পড়েছি, আমাদের সং উঠে পড়েছে আমাদের আসার আগে। আর এটা হচ্ছে শেষ রাস্তা, লেট হয়ে গেছে আমাদের আসার আগে। দেখছি সং আস্তে আস্তে একটা একটা করে উঠে পড়ছে, তার কারণ হচ্ছে বৃষ্টি পড়তে লেগেছে। আর হালকা হালকা বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের শেষতম সং, আমরা যেটা দেখতে এসেছি সেটা দেখো, যে আমরা ভিডিওটা শেষ করবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা খুব সুন্দর মা কালীর সং করেছে। মা কালীর পেছনে আছে একটা চাঁদ, আর মা কালীর সামনে যজ্ঞ চলছে এখন। আর এবং মায়ের সামনে কতগুলো ভক্ত বসে আছে, খুব সুন্দর লাগছে সংটা দেখতে। তো চলো আরো 2-3টা সং আছে, সব দেখাচ্ছি তোমাদেরকে। ওদের 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 চাকরি দিয়েছিল দিদি দিদি। পাপনকে ইগনোর মেরে দিল রে। এত সুন্দর ফর্সা মুখ করে তো লাভ কি? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ অনেক আছে বলে সামনে দুজনকে ইগনোর মেরে দিল একবারে। ঠিক আছে, মাত্র আমাদের মনিন্দ্রনগরের সং দেখা সম্পূর্ণ পুরোপুরি শেষ। এখন বাজছে রাত্রি 11টা মতন বাজবে। আর আমরা আসতে একটু লেট করে গেছি, কারণ আমরা ছিলাম দোকান থেকে আস্তে আস্তে আমাদের লেট হয়ে গেছে। তো বাস আজকে ভিডিওটা ছিল এতদূর পর্যন্ত। আশা করি ভিডিওটা তোমাদের অনেকটা পছন্দ হয়েছে। দেখা হচ্ছে নতুন একটা শেষ ভিডিওতে। আর কী কী প্রাইজ আছে সেটাও তোমাদের দেখাচ্ছি, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে কী কী প্রাইজ পাবে সেটাও তোমাদের দেখাচ্ছি। তো চলো, প্রাইজ না হনুমানজি আর আমাদের মহাদেব একসঙ্গে।
আরে বাবারে। মহাদেবের অংশ হনুমান, জানিস কি নাকি না মহাদেব? এ টাকা রে। মহাদেবের অংশ হচ্ছে হনুমান, যার জন্য 100 আছে। এখন আমরা তোমাদেরকে দেখাতে চলেছি রথযাত্রা উপলক্ষে যে সংটির আয়োজন করা হয়েছিল সেই রথটি। দেখতে পাচ্ছ রথটা দেখতে খুব সুন্দর লাগছে। আর এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো। আর তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও রথটা তোমাদের কেমন লেগেছে। বাড়ি গেছিস বা আংখিলি বিদুর কার জন্য? আমার